উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার 10 বছরের বালক ছেলেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সন্তান আনাস পিতাহারা সন্তান, ওনার আব্বা ছিল না, আব্বা মারা গিয়েছিল। আমি আমার এই কলিজার টুকরা আদরের ধনকেই আপনার খেদমতে উঠাই দিলাম। ইয়াখদিমুকা, সে যতদিন আপনি চাবেন ততদিন খেদমত করবে। আল্লাহ রসুলের খাদেম বলা হয়েছে হযরত আনাসকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য একটু বরকতের দোয়া করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন। বুখারীর মধ্যে এসেছে, বুখারী শরীফের বেশ কয়েক জায়গায় আসছে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া হায়াতাহু। আল্লাহ নবী তার জন্য 3টা দোয়া করেছিলেন। 1 নম্বর হলো, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দান করো। 2 নম্বর, আল্লাহ তার সন্তানাদির মধ্যে বরকত দান করো। 3 নম্বর হলো, আল্লাহ তার সম্পদে বরকত দান করো। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়টা তিনি বসরা নগরীতে কাটিয়েছিলেন এবং বসরায় ওনার ইন্তেকাল হয়েছিল। বসরা তো নাম শুনেছি না, ইরাকের বিখ্যাত নগরী বসরা নগরী। তো উনি সম্ভবত 91 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তখন ওনার বয়স 100-এর বেশি, 120 বেশি, কেউ 120ই বলেছেন। আখিরু মান মাতা বিল বসরা, এই বসরা নগরীতে সর্বশেষ যেই সাহাবী ইন্তেকাল করেছিলেন, সর্বশেষ সাহাবী, মানে ওনার পরে ওই নগরীতে আর কোনো সাহাবী ছিল না। আখিরু মান মাতা বিল বসরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীর বরকতের দোয়াকে মিস হতে পারে নাকি? 2 নম্বর যে আল্লাহ কাছে দোয়া করেছিলেন মালাহু, সম্পদ। হযরত আনাস বলেন যে অন্যদের ফল হয় সিজনে 1 বার, আমার হয় 2 বার। মানে বছরে 1 বার যে ইয়েগুলো ফল দেয়, এখন তো বিভিন্নভাবে সারা বছর করা হয়। ধরেন আম, কাঁঠাল, এই জাতীয় ফল যেগুলো হয়, খেজুর, বছরে 1 বার হয়। বলে অন্যের বাগানে ফল হয় 1 বার, আমার বাগানে 2 বার ফল হয়। 3 নম্বর সন্তানাদির বরকত। বলে ওনার জীবদ্দশায় 120টা সন্তান, মানে সন্তান নাতি নাতনি নিয়ে আর কি, 120 সন্তান নাতি নাতনিকেও আরবরা বলে আওলাদ। নাতি নাতনিকেও কি বলে? আওলাদ। নাতি নাতনি সন্তানাদি নিয়ে 120 ওনার জীবদ্দশায়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকতের দোয়াগুলো করেছিলেন সবগুলোই কি হয়েছিল? প্রিয় হাজিরিন, তো বলছিলাম ওনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামসি খিসালিন। ইবনে কাসির থেকে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টি কাজ করতে নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। 1 নম্বর হলো আসবিগিল উযুআ ইউজাদ ফি উমরি, সর্বদাই ওযুর সাথে থাকবে। ইউজাদ ফি উমরি, তোমার হায়াত বৃদ্ধি হবে। পবিত্রতার সাথে থাকা, ওযুর সাথে থাকা সব সময়। হযরত বেলালকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখে এসেছিলেন, সেটা কোন আমলের বরকত? সবসময় ওযুর সাথে থাকতেন, ওযু ছুটে গেলে ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়তেন, এই তো। মানে অন্য অনেক আমল তো ছিল, মানে এমন না যে শুধু এই আমলের। তবে এই আমল স্পেশালি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যখন বলেছিল যে তুমি কি আমল করো, তখন বলে আমি কি আমল করব, আমি যা করি তা তো আপনার সামনেই, আপনি যেখানে থাকেন সেখানে আমি থাকি, আমি কি করি না করি তো আপনি ভালো জানেন।
তবে যখন অজু ছুটে যায় অজু করি আর অজুর পরে 2 রাকাত নামাজ পড়ি। এটা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো এটাই আল্লাহর কাছে অত্যন্ত দামি, যার কারণে আমি তোমাকে জান্নাতে দেখেছি, জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনেছি। জুতার আওয়াজ শুনে বুঝতেই পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে এমনভাবে চিনতেন, একজন মা তার সন্তান যেমন চিনতো বা বুঝতো, তার চেয়ে বেশি চিনতেন, বুঝতেন। মা কি জানে না যখন আসতেছে বাইরের থেকে, মানে কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে আসলে আওয়াজটা কেমন হয়, কার হাঁটা চলার আওয়াজ কেমন, সেটা কি মা বলতে পারে না? মা যদি বলতে পারে, তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি, তার উম্মতের প্রতি মায়ের চেয়েও বেশি কি ছিলেন, চিনতেন, বুঝতেন এবং দরদি ছিলেন। এই জন্য উনি বুঝছেন যে তোমার জুতার আওয়াজ। তাহলে 1 নম্বর হলো আসবিগুল ওযুআ ইউজাদ ফি উমরিক, অজু বা তাহারাতের সাথে থাকো, তোমার কি হায়াত বৃদ্ধি হবে। নেক হায়াত বৃদ্ধির আমরা দোয়া করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মানুষকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ভালো মানুষকে, এই হাদিসটা আমি অনেকবার বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, ভালো মানুষ হলো সে যে হায়াত তার দীর্ঘ হয় এবং আমল ভালো হয়, সে হলো ভালো মানুষ। ঠিক না? যে লম্বা হায়াত পেয়েছে এবং নেক আমলের মধ্যে রয়েছে, সে হলো ভালো মানুষ। এমন কি রয়েছে জানেন হাদিসের মধ্যে, যখন একজন মুসলিম ইসলামের উপরে থাকে, ইসলামের কালচারের উপরে থাকে, ইসলামী আহকামের উপরে থাকে, ইসলামী আমলের উপরে থাকে, থাকতে 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 বয়স এই পর্যায়ে চলে যায়, সে বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তার গুনাহ লেখা বন্ধ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে গুনাহ লেখা বন্ধ হয়ে যাওয়ার ব্যাখ্যা আছে, হাদিসটি ভুয়া না, জাল না, সত্য হাদিস। তবে এটার ব্যাখ্যা হলো গুনাহ লেখা বন্ধ হয়ে যায়, ভালো কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে গুনাহ করার যেই প্রবণতাটা, ওটা তার থেকে আল্লাহ সরিয়ে নেন, তখন আর তাহলে গুনাহ লেখা হয় না। বুঝাতে পারছি না, পারি নাই? তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মন্দ মানুষ কে? বলে মন্দ মানুষ হলো ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পায় কিন্তু তার আমল মন্দ হয়। হায়াত পেয়েছে বেশি, কিন্তু যত হায়াত বৃদ্ধি হয়েছে তত মন্দ আমলের পাল্লা বাড়তে গিয়েছে, এটা হলো মন্দ মানুষ। তো হযরত আনাসকে বলেন যে সবসময় পবিত্রতার সাথে থাকবে, তোমার ওমর তথা হায়াত বৃদ্ধি পাবে। 2 নম্বর, সাল্লিম আলা মান লাকিতা কাসুরাত হাসানাতুকা। 2 নম্বর হলো যাকে পাবে তাকেই সালাম দিবে, যাকে পাবে, যার সাথে সাক্ষাৎ হবে তাকেই সালাম দিবে, তোমার নেকি বাড়তে থাকবে, নেকি বাড়তে থাকবে। সাহাবীরা তো এমনও করতেন যে এই গাছের আড়াল হয়ে গেলে আবার দেখা হলে আবার সালাম দিতেন, কে কাকে আগে সালাম দিবেন সে প্রতিযোগিতা করতেন। আমরা তো সালাম নেওয়ার প্রতিযোগিতা করি, ঠিক না? হুজুর চিন্তা করে যে আমাকে মুসল্লিরা সালাম দেয় না, মুসল্লি চিন্তা করে হুজুর তো পারলে আমার একটু সালাম দিতে পারে। বড়রা চিন্তা করে যে বস চিন্তা করে কর্মচারীরা সালাম দেয় না, তাই না? বাড়িওয়ালা চিন্তা করে ভাড়াটিয়ারা সালাম দেয় না। অনেকে আছে সালামের উত্তর দেয় না, এটা তো জঘন্য। এটা সালামের উত্তর শুনেন, সালাম কেউ দিলে সালামের উত্তর শুনিয়ে দেওয়া কি ওয়াজিব। 3 নম্বর, ইদা দাখালতা আলা বাইতিকা সাল্লিম আলা আহলিকা তাকসুরু খায়রু বারাকাতিক। বলে যখন তুমি ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকো। 3 নম্বর, তাহলে ঘরের পরিবারের মধ্যে খায়ের বরকত থাকবে। ঘরের মধ্যে দেখা যায় অনেক সময় অশান্তি এর ওর সাথে লাগে, ঘরের মধ্যে চাইন নাই, সুকুন নাই, শান্তি নাই, তামানিনাত নাই। বলে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকো। সালাম নিরাপত্তা, শান্তির বার্তা আল্লাহর পক্ষ থেকে, সেটা দিয়েই ঢুকছি। আল্লাহ কি রাখবেন? সালামতির সাথে রাখবেন। সালাম মানে শান্তি। 4 নম্বর, আসাল্লি সালাতাদ দুহা ফাইন্নাহা সালাতুল আওয়াবিন। চাশতের নামাজ পড়ো, সালাতুদ দুহা, চাশতের নামাজ, দুহা। ফাইন্না সালাতুল আওয়াবিন, এটা হলো আওয়াবিন নামাজ। আওয়াবিনের অর্থ হলো তাওয়াবিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নামাজ এটা। আমরা সাধারণত মাগরিবের পরের নামাজকে আওয়াবিন বলি, ঠিক না?
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় চাষতের নামাজকে আওয়াবিন বলেছেন। আসলে আওয়াবিন শব্দের অর্থ হলো তওবাকারী, আল্লাহর নৈকট্যশীল বান্দা। এখন মাগরিবের নামাজের পরেও কেউ যদি পড়ে সেও আল্লাহ নৈকট্যশীল হতে পারে, চাষতের নামাজ পড়লেও নৈকট্যশীল হতে পারে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাষতের নামাজ আদায় করো, এটা হলো সালাতুল আওয়াবিন, আওয়াবিন নামাজ, অর্থাৎ আল্লাহর মানে পছন্দসই বান্দাদের নামাজ। 5 নম্বর হলো ইয়া আনাস ইরহামিস সাগীর ওয়া ওয়াক্কিরিল কাবীর তাকুন মিন রুফাকাই ইয়াউমিল কিয়ামা। 5 নম্বর, হে আনাস, 5 নম্বর কথাটা ভালো করে শুনে রাখো, খেয়াল করো। ছোটদেরকে ইরহামিস সাগীর, ছোটদের প্রতি দয়া করবে, বড়দেরকে সম্মান করবে। তাকুন মিন রুফাকাই ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিবসে তুমি আমার সঙ্গী হতে পারবে। তাহলে আমরা যারা ছোট আছি তারা বড়দের প্রতি সম্মান বোধ, যারা বড় আছি তাদেরকে ছোটদের প্রতি দয়া। অনেক সময় যারা বড়, বয়স একটু বেশি হয়ে গেলে অনেক সময় মেজাজ টেজাজও অনেক সময় খিটখিটে হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় ছোটো বাচ্চারা আছে মসজিদে। ওই দিন এক মসজিদে দেখি যে একটা ছোটো বাচ্চা নামাজ পড়তেছে, এখন এক মুসাল্লি যাইব গা, ওরা ধাক্কা দিয়েই হয়ে যাইতেছে গা। না, ওরা শিখবে কীভাবে তাহলে, তাই না? তাদের শিখাতে হলে তো বলবেন যে ছোটো মানুষের আবার কিছু নামাজ, বড় মানুষের নামাজের সামনে দিয়ে যাওয়া যেমন নিষেধ, ছোটো মানুষ যে নামাজ পড়তেছে ওটাও তো নামাজ, না কি নামাজ না? আপনি যদি মনে করেন ছোটো মানুষের আর কি নামাজ, ওর যদি আপনি ওর নামাজের সামনে দিয়ে চলে যান, কালকে তো আপনার নামাজের সামনে দিয়েও যাবে, কেন মনে করবে কোনো সমস্যা নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইরহামিস সাগীর ওয়া ওয়াক্কিরিল কাবীর তাকুন মিন রুফাকাই ইয়াউমিল কিয়ামত, কিয়ামতের দিবসে তুমি আমার সঙ্গী হতে পারে। ইবনে কাসির। এজন্য ছোটদের প্রতি আমাদের স্নেহ, বড়দের প্রতি, ছোটদের প্রতি স্নেহ করলেই না বড়দের প্রতি তারা কি হবে? শ্রদ্ধাশীল হবে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইয়েগুলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওসিয়তগুলো করেছেন এগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। 1 নম্বর হলো সর্বদা অজু বা তাহারতের সাথে থাকা, তাহলে কি হবে? নেক হায়াত বাড়বে। 2 নম্বর হলো সদা সর্বদা সালাম কালাম, তাহলে নেকি বাড়বে। 3 নম্বর, পরিবারের ঘরে ঢোকার সময় সালাম দিলে পরিবারের মধ্যে শান্তি আসবে। 4 নম্বর হলো চাষতের নামাজ আদায় করা, কারণ তওবাকারীদের নামাজ। 5 নম্বর হলো ছোটদের প্রতি দয়া, বড়দের প্রতি শ্রদ্ধা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া যাবে কিয়ামতের দিবস। হ্যাঁ, চাষতের নামাজ, উনি আরেকটা প্রশ্ন করেছে, চাষতের নামাজ কয় রাকাত? চাষতের নামাজ হলো 2 রাকাত থেকে নিয়ে 8 রাকাত পর্যন্ত পড়া যায়। চাষতের নামাজ কয় রাকাত? 2 রাকাত থেকে নিয়ে 8 রাকাত পর্যন্ত পড়া যায়। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত। চাষতের নামাজ পড়ার সময় হলো সূর্য ওঠার থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত। বোঝাতে পারছি? সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য ঢলার আগ পর্যন্ত যে কোনো সময় পড়া যায়। অনেকে মনে করে যেন এটা 10টার সময় পড়তে হবে, না। সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য ঢলার আগ পর্যন্ত এই সময়ের নফল নামাজকে কি বলে? চাষতের নামাজ। অনেকে ইশরাক আর চাষ দুটোকে বলেছেন দুটো একই নামাজ, কেউ বলেছেন ইশরাক আর চাষ আলাদা আলাদা দুটো নামাজ, কেউ দুটোকে বলেছেন একই নামাজ, কোনো ব্যাখ্যাকাররা। কেউ বলেছেন যাদের হাতে সময় আছে তারা ইশরাক চাষ দুটো পড়তে পারেন, যাদের হাতে সময় কম, জায়গা আছে, অফিসে যেতে হবে, অন্য আছে, তারা সূর্য উঠে ভালো মতো ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত যেই নামাজ পড়বেন, ইশরাক চাষ 2 নিয়ত একসাথে করে নিয়েন, আল্লাহ দুটোর সব দিন। কথা বুঝাতে পারেন?